ডাবল পাটের কুচি দিয়ে এই ঘটি হাতা বা ডালিম হাতা কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন এ টু জেড জেনে নিন। প্রথমে আমাদের হাতাটা কাটিং করে নিতে হবে। তো হাতা কাটিং করার জন্য কাপড়টা 2 ভাঁজ 4 পার্ট করে নিতে হবে। এরপর কাপড়ের লম্বার দিকের খোলা সাইডে আঁকাবাঁকা সমান করে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এবার এই সেলাই মার্জিনে ইঞ্চিটেপটা বসিয়ে আমাদের হাতার লম্বার মাপ বের করে নিতে হবে। আজকে আমাদের হাতার লম্বার মাপ 5 ইঞ্চি, এর সঙ্গে আমরা কুচি দিব 1 ইঞ্চি, তো আধা ইঞ্চি মাইনাস করে একটা মার্জিন দিয়ে নেব। এরপর আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন আমাদের দিয়ে নিতে হবে। তো এই নিয়মে হাতার লম্বার মাপটা বের করে নেওয়ার পর মুহুরির দিক থেকে আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নেব। এটা আর্মল শেপ এর মার্জিন। হাতায় কুচি ব্যবহার করলে এই সূত্রটা ব্যবহার করতে পারেন। এরপর বডিতে যত ইঞ্চি আর্মল ঘের কাটিং করব এর থেকে 2.5 ইঞ্চি যোগ করে আমাদের আর্মলের মার্জিনটা দিতে হবে এবং শেপ করে নিতে হবে। তো আমরা বডিতে কাটিং করেছিলাম 5 ইঞ্চি, এখানে 7.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এরপর 1 ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এবার এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন। এরপর আটকানো সাইড থেকে 4.5 থেকে 5 ইঞ্চিতে কেসি দিয়ে একটা মার্জিন দিয়ে নিতে হবে। এটা কুচির মার্জিন। তো চলুন কিভাবে সেলাই করা যায় দেখে নিই। তো মুহুরির দিকে খোলা সাইড থেকে 2.5 ইঞ্চিতে কেসি দিয়ে আরেকটা মার্জিন দিয়ে নিতে হবে। এক কেসির মার্জিন থেকে অপর কেসির মার্জিন পর্যন্ত আমাদের ঘন ঘন করে কুচি দিয়ে নিতে হবে। তো এই কুচি দেওয়ার জন্য একটা শিক ব্যবহার করতে পারেন। কুচি দেওয়ার সময় প্রত্যেকটা কুচির দানা এক সমান থাকতে হবে এবং খোলা সাইডে সমান রাখতে হবে, তাহলে কুচিগুলো অনেক সুন্দর হবে। কুচি দেওয়ার পর মুহুরির মাপ থাকতে হবে মুহুরির মাপের 2 ইঞ্চি বেশি। তো আজকে আমাদের মুহুরির মাপ 10 ইঞ্চি, এখানে 12 ইঞ্চি আছে, মানে পারফেক্ট আছে। এরপর আমাদের আর্মহোলের দিকে কুচি দিয়ে নিতে হবে। তো এক কুচির মার্জিন থেকে আবার অপর কুচির মার্জিন পর্যন্ত কুচিগুলো দিয়ে নিতে হবে। তো কুচিগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুচির দানা এক সমান এবং খোলা সাইডটা যেন সমান থাকে। এরপর মুহুরিতে আমাদের কুচি ব্যবহার করতে হবে। তো আমাদের 2.5 ইঞ্চি চওড়া এক কালার একটা কাপড় কাটিং করে নিতে হবে। কাপড়টা মাঝখানে ভাঁজ দিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসিয়ে নিতে হবে। এই নিয়মে কাপড়টা ভাঁজ দিয়ে নেওয়ার পর খোলা সাইডে আমাদের কুচি দিয়ে নিতে হবে। তো আবারও খেয়াল রাখতে হবে প্রত্যেকটা কুচির দানা যেন এক সমান হয় এবং কুচির মাথাগুলো যেন আঁকাবাঁকা না হয় তা খেয়াল রাখতে হবে। এই নিয়মে পুরো কাপড়টা কুচি দিয়ে নেওয়ার পর এবার আমাদের মুহুরির সঙ্গে জয়েন্ট দিয়ে নিতে হবে। তো বডির পার্টের সোজা দিকটা উপরের দিকে রেখে কুচির খোলা সাইডটা মুহুরির খোলা সাইডের দিকে বসিয়ে এক সমান করে একটা সেলাই দিয়ে নিতে হবে। তো এই নিয়মে সেলাই দিয়ে নেওয়ার পর ওভারলক করে বডির পার্টের উপরে একটা টপ সিন দিয়ে নিতে হবে। তো টপ সিনটা দেওয়ার সময় কুচির কাপড়গুলো যেন আঁকাবাঁকা জড়ো ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে। এরপর মুহুরির সাইডটি একটা সেলাই দিয়ে নিতে হবে।